নমস্কার। নিফটি ডেইলি অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত। এখানে যদি আমরা দেখি এই যে গ্যাপটা যেটা এর আগেও আমরা আলোচনা করেছিলাম ২৩,৮০০ কাছাকাছি থেকে ২৩,৬২৫ এর কাছাকাছি পর্যন্ত। এখানে আমরা বারবারই দেখছি তৈরি হয়। তারপরে একবার এখানে এসছিল এই ক্যান্ডেলটা, অর্থাৎ ২৩শে জুনের যে ক্যান্ডেলটা সেটাই গ্যাপের কাছাকাছি এসছিল, তার ফলো আপ সেলিং নেই। তারপরে এসছিল ৩০শে জুন, সেখানেও ফলো আপ সেলিং নেই। এবার এসে ৮ই জুন, এখনো পর্যন্ত এখানে ফলো আপ সেলিং দেখা যায়নি। এখান থেকে বাজার ওপর দিকে গিয়েছে। এবার মার্কেট, যেটা কালকের অ্যানালিসিসেও বলেছিলাম, যে এই সেলিং ক্যান্ডেলের ভেতরে মার্কেটটা চলছে, যার জন্য এখানে কোনো রকম কোনো ট্রেন্ড নেই। এখানে দেখা যাচ্ছে যে গতকালকের ক্যান্ডেলের একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে এর ওপেনিং এবং লো কোনোটাই কিন্তু ভাঙতে পারেনি। তো এর নিচে, অর্থাৎ গতকাল সোমবারের যে ক্যান্ডেলটা ছিল তার লো ছিল ২৪,০০০। ২৪,০০০-এর নিচে এলে পারে আমরা এখানে একটা সেলিং আশা করতে পারি। সেটা কতদূর পর্যন্ত হতে পারে? প্রথমে এই ক্যান্ডেলের ৯৪০ থেকে ৯২০ এই লেভেলটা, এবং ৮৭৭, ২৩,৮৭৭, তারপরে ২৩,৮০০-র কাছাকাছি পর্যন্ত। যদি তারপরে এখানে এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ ৮ই জুলাইয়ের ক্যান্ডেলের নিচে যার লো ছিল ৮০৫, তার নিচে যদি সাস্টেন করতে থাকে, মূলত এই ক্যান্ডেলের নিচে মানে ৭৮০-র নিচে যদি চলে আসতে শুরু করে, তখন আমরা এই গ্যাপ ফিলিংয়ের কথা চিন্তা করতে পারি, তার আগে নয়। এখন যদি আমরা ইন্টারডে চার্টে দেখি, তাহলে দেখতে পারবো 15 মিনিট চার্টে এখানে আমাদের দেখুন কোনো রকম কোনো ট্রেন্ড এখানে কাজ করছে না। যেমন ধরে নেওয়া যাক এখানে মার্কেট উপরে উঠেছে, আবার নিচে নেমেছে, এখান থেকে তার ফলো আপ সেলিং নেই। গ্যাপ আপ ওপেনিং, তার ফলো আপ বাইং নেই। গ্যাপ ডাউন ওপেনিং, তার ফলো আপ সেলিং নেই। এখান থেকে মার্কেট একটা ভালো রান করে উপরে এসে দাঁড়িয়েছিল আগের দিনের যে হাইটা ছিল, অর্থাৎ 10শে জুলাইয়ের যে হাইটা ছিল তার কাছাকাছি। এখানে কোনো রকম ফল অফ বাইং নেই। আজকে গ্যাপ ডাউন, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট চলেছে। শেষের দিকে এসে রেঞ্জটাকে, ফার্স্ট যে 15 মিনিটের ক্যান্ডেলের রেঞ্জটাকে ভেঙে তার নিচে ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে। তো এখন এখানে কি হতে পারে? যদি আমাদের এই ক্যান্ডেলের ওপরে, অর্থাৎ ১৫০-র ওপরে, ২৪,১৬০ ধরে নিন, ২৪,১৬০-এর উপরে যদি যায়, তাহলে আমরা এই হাই, অর্থাৎ ২৪,২৬০, এই গ্যাপের যে ফার্স্ট যে জায়গাটা আছে ২৪,৩০০, এই পর্যন্ত আমাদের জায়গা হবে। আর আমাদের সেলিং কিন্তু হবে এই লোয়ের নিচে, অর্থাৎ ২৪,০০০-এর নিচে। ২৪,০০০-এর আগে আমাদের আর কোনো সেলিং হবে না। ২৪,০০০-এর নিচে আমাদের সেলিং আসবে, সেটা আসবে ৯২৫, ২৫ থেকে ৪০-এর কাছাকাছি, এবং ৮৪০ থেকে ৮০০-র কাছাকাছি পর্যন্ত। এবার যদি গ্যাপ ডাউন হয়, তাহলে কি হতে পারে? গ্যাপ ডাউন হতে পারে, কারণ আজকে যদি আপনারা একটা জিনিস খেয়াল করে থাকেন, যেখানে আমরা দেখতে পাবো যে মোটামুটি আবার রুপি অল টাইম হাইয়ের কাছাকাছি। এদিকে ইরান এবং আমেরিকার যে যুদ্ধের যে খবরটা, সেটা বেশ টালমাটাল অবস্থায় চলছে। তো কালকে একটা গ্যাপ ডাউন হতে পারে। যদি হয়ে থাকে, আমরা গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে কোনো রকমভাবে কোনো পজিশন ক্রিয়েট করব না। গ্যাপ ডাউন হলে যদি আমাদের এরকম পজিটিভ কিছু তৈরি হয়, তাহলে আমরা বাই করতে পারি, কিন্তু আমাদের খুব বেশি
জায়গা থাকবে না প্রথমেই 24,000 থেকে 24,040 পর্যন্ত। যদি গ্যাপ ডাউনটা 800-র কাছাকাছি হয় বা 900-র কাছাকাছি এরকম জায়গায় যদি গ্যাপ ডাউন হয়, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে 30 মিনিটের রেঞ্জ, বা গ্যাপ ডাউন করার পরে যদি আবার সেই লোটাকে ব্রেক করে, তাহলে যে হাইটা তৈরি করেছিল ইন্টারডের ক্ষেত্রে, সেই হাইটাকেই স্টপ লস রেখে আমরা 800 থেকে 820 পর্যন্ত জায়গা দেখতে পারি প্রথম টার্গেট হিসেবে। যদি গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হওয়ার চান্স খুব কম, তবে গ্যাপ আপ যদি ওপেনিং হয় তাহলে আমরা এখানে নেগেটিভ ফরমেশন দেখব। নেগেটিভ ফরমেশন দেখলে পরে আমরা এখান থেকে সেলিংয়ের চিন্তা ভাবনা করব। আর গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে যদি আমাদের ওপেনিং রেঞ্জ ভেঙে উপর দিকে যায়, তাহলে সেখানে আমরা এগ্রেসিভ বাইং করব না, কারণ জিওপলিটিক্যাল যে নিউজগুলো আছে সেগুলো বাজারের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়, এবং আমাদের রুপি ডেপ্রিসিয়েট করছে, সেটাও একটা মাথা ব্যথার কারণ। তো এইখানে আমরা করতে পারি কি, যদি গ্যাপ আপ হয় এবং গ্যাপ আপের পরে যদি সেই রেঞ্জটাকে ভেঙে দেয়, সেখানে আমরা ডিফেন্সিভ কোয়ান্টিটি অ্যাড করব। আর এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়ে যাওয়ার পরে যদি ওপর দিকে ভাঙে, সে তাই, যে আবার ডিফেন্সিভ আমাদের অ্যাপ্রোচ থাকবে। যদি আমাদের নিচের দিকে ভাঙে, তাহলে আমাদের এগ্রেসিভ অ্যাপ্রোচ থাকবে, কারণ জিওপলিটিক্যালের সঙ্গে বা রুপিস ডেপ্রিসিয়েটের সঙ্গে আমাদের যেহেতু প্রাইসটা ম্যাচ করছে, তো এখানে আমরা ডাউন সাইডে এগ্রেসিভ পজিশন তৈরি করতে পারি। থ্যাংক ইউ। Yeah.